এখন গাজর একদম সস্তা, আনো আর এইভাবে গাজর হালুয়া বানিয়ে ফেলো। বিকালবেলা যখন ডেজার্ট খেতে ইচ্ছা করবে এইটা বানিয়ে খেয়ে নেবে। কী কী উপকরণ দিচ্ছি দেখে নিও, আর দেখলেই বুঝতে পারবে যে কত সহজ গাজর হালুয়া বানানো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি যেটা সবার প্রিয়, সেটা হলো গাজরের হালুয়া। আমি দেখবে খেয়াল করে সবসময় কড়াইশুঁটির কচুরি বা মটরশুঁটির কচুরি, গাজরের হালুয়া এই ধরনের জিনিসগুলো শেষে করি। কেন বলতো? এখন সস্তা। শুরুতে তো সব কিছুর দাম বেশি থাকে, আর আমি একটু ব্যক্তিগতভাবে কিপটে আছি। তার জন্য আমি চেষ্টা করি তোমাদেরও যাতে বাঁচে। তার জন্য দেখো এখন বাজারে কিন্তু খুব সস্তা গাজর, নিয়ে আসো আর বানিয়ে ফেলো। আর যে যে উপকরণগুলো দেবো সেগুলো একদম হাতের সামনে সবাই পাবে, কিন্তু দারুণ স্বাদে, চুরি করে খাবে, কথা দিচ্ছি। সহজ উপায়। তো চলো শুরু করি। গাজরগুলোকে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এরকম একটা কাটার দিয়ে ছুলে নেবো প্রথমে স্কিনটাকে, পাতলা করে ছুলতে হবে। দেখো একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। গায়ের মধ্যে একটা কেমন একটা ভাব থাকে না, অপরিচ্ছন্ন, তার জন্য। গাজরের হালুয়া খেতে খুব ভাল লাগে। হ্যাঁ, আমার গলাটা এখনো ক্লিয়ার না, না না, কিছু করার নেই। এবার শীতে খুব ভুগলাম আমি আর মা। হ্যাঁ হ্যাঁ, তো একটা একটা করে আমি ছুলে নিই। দেখো প্রত্যেকটা গাজর সুন্দর করে ছুলে নিয়েছি। এবার ওটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। 4টে গাজরে দেখো কতটা হয়ে গেছে, প্রায় 500 মতন গাজর নিয়েছিলাম, ওজনে 500 হবে। আর এই যে উনুন ধরানো হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। এবার প্রথমে না গাজরটাকে ভেজে নেব। তার জন্য নিয়েছি ঘি, কোনো চামচ না, সরাসরি ঢাল। বাবা, ঘি তো গরমই হয়ে গেছে, এবার গাজরটাকে দিয়ে দেবো। খুব ভালো করে ভেজে নিতে হবে, তবেই না হবে স্বাদ। গাজরটাকে পুরোপুরি একদম ঘিয়ে ভেজে নিতে হবে। দেখলেই বুঝতে পারবে গাজরটা যতটা আছে তার থেকে কমে যাবে, মানে ছোট হয়ে যাবে। আমি কি ফাজলামো করি বলো তোমরা? অনেকে আমার এই কথাগুলো শোনার জন্যই কিন্তু বলে, কিছু কিছু কমেন্ট যখন আসে না, সবাই তো রান্না করে, তো আমার যে ইয়ার্কি মেয়ে তোমাদের রান্না করি না, অনেকে এটা ভালো লাগে, বোর লাগে না, এই আর কি। এরকম এক টুকরো খোয়া খেয়ে নিয়েছি, এটাকে আমি গ্রেট করে নেব। এই খোয়া ক্ষীরটা দিলে কি বলতো, স্বাদটা খুব বাড়ে, মানে আরো খুব সুন্দর লাগে খেতে। খোয়া ক্ষীর যেখানে পড়ে দারুণ লাগে খেতে। ছানাও দেওয়া যায়, মানে ছানা না, সরি, কাঁচা গোল্লা। ছানা তো মিষ্টি থাকে না, কাঁচা গোল্লা দিলেও ভালো। কি সুন্দর চারিদিকে ঘিয়ে স্মেল বেরিয়েছে। গাজরটা দেখো, বললাম না কমে যাবে, একদম এরকম যখনই দেখবে নেতিয়ে গেছে মানে ভাজা কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ কাজু, এটা দরা যাতে দেবে, যত দেবে তত ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, এটাকে ফ্লেভারফুল যত বানাবে তত ভালো লাগবে। এবার কাজু কিশমিশটাকে হালকা করে এর মধ্যে, ঘি তো দেওয়াই আছে, দেখেছো কতটা পরিমাণ ঘি গেছে, আর ঘি দেওয়ার দরকার নেই। এবার এটাকে ভেজে নেবে। এই ছোটো এলাচ একদম গুঁড়ো করে দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার আছে। ছোট্ট হামানদিস্তা নিয়েছি, কিউট। এবার এটার মধ্যে এটাকে এটা করে নেব। 4খানা তো এলাচ, বড় হামানদিস্তা দিয়ে কী হবে? এই যে ছোট্ট হামানদিস্তায় গুঁড়ো করা হয়ে গেছে এলাচ। এই এলাচের দানা দিলে না খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, তো এই ছোটো এলাচের দানাটাই দেবে। দেখো সমস্ত দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর, খেতে যা হবে না, হেভি। মানে যে যে উপকরণগুলো পড়ছে তার জন্য এত স্বাদ হয়। আরও একটা জিনিস দেয়, সেটা হলো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা কেন দেওয়া বলো তো? গুঁড়ো দুধটা দিলে তোমরা এমনি এমনি লিকুইড দুধ এর মধ্যে পড়বে, তা সত্ত্বেও গুঁড়ো দুধটা কেন দেওয়া, খেতে বেশি ভালো লাগে। গুঁড়ো দুধটা আমি এমনি শুধুই খাই। করে খাই। এবার এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে দেবো। আর যখন এটা তৈরি করবে না, আঁচটাকে একদম ডিমে আঁচ রাখবে, তাহলে কি বলতো পুড়ে যাওয়ার চান্স থাকে। কারণ এখানে তো কোনো কি বলবো, জল পড়ছে না, কিছু তো নেই। হ্যাঁ, হালকা করে আঁচটা রেখে তারপরে এটাকে করবো।
আর কনস্ট্যান্ট হাতটা কিন্তু নাড়তে হবে। আমি শিখে গেলাম এই রেসিপিটা। একদম সোজা। হ্যাঁ, খেতে দারুণ লাগে। পুরোপুরি মিশে গেছে। এবার দিয়ে দিচ্ছি দুধ। এই দুধটাকে না আমি জাল করে রেখেছি, জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটু নাড়তে হবে। দুধটা দেওয়ার পর না একটু নাড়তে থাকবে। আর তোমরা খেয়াল করেছো যে কোনো ডেজার্টের ক্ষেত্রে, মানে যে কোনো যখন মিষ্টি বানাবে, এটা তো মিষ্টি আইটেম, একটুখানি সামান্য ব্যালেন্সের জন্য লবণ দেবে, দিয়ে দেখো, সামান্য, একদম সামান্য। এতে কি হবে, তো মিষ্টির যে সমতাটা যেটা বলে, দারুণ হবে, এত ভালো লাগে খেতে। হালকা করে এটা মিশিয়ে দিলাম। দেখো দুধটা অনেকটা শুকিয়ে এসেছে। ঠিক এই সময় চিনিটা দিয়ে দেবে, যে যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী দেবে, কম বেশি করে। এবার চিনিটাকে এর সাথে মিশিয়ে দেবে। দুধটা ঠিক যখন টেনে যাবে, মানে একটু শুকিয়ে আসবে, তখনই চিনিটা অ্যাড করবে। দেখো দুধটা পুরো শুকিয়ে গেছে, মনে হচ্ছে দুধ দিইনি। কি সুন্দর হয়ে গেছে। কোকিলটাও বলছে হ্যাঁ ঠিক ঠিক। দেখো রেডি হয়ে গেল গাজরের হালুয়া। দেখলে তো কি কি উপকরণ দিলাম, একদম সোজা। এটা নামিয়ে রাখি, না হলে না এটা পুড়ে যাবে। ঠিক এরকম একটু গ্রেভি থাকতে থাকতে, মানে একটু থকথকে, একদম টাইট না, এভাবে নামাবে, পরে বসে যাবে। রেসিপিটা ট্রাই করো, আর ট্রাই করে খাবে তো অবশ্যই, একদম মজার সাথে খাবে। দারুণ একটা রেসিপি, এটা একদম ছোট থেকে বড় সবার খুব ভালো লাগে। আর এটা শেয়ার করো, আর খেয়ে আমার একটা কমেন্ট করো তো। কোনো কমেন্টই পাই না কিন্তু খাওয়ার পরে। সঙ্গে সঙ্গে দেখে কি বুঝবে, ওই জন্য সবসময় আমি বলি খেয়ে কমেন্ট করো। দেখে তো সব ঠিকঠাকই লাগে। এখন ধরো নুন বেশি হয়েছে, তোমরা কি বুঝতে পারবে? সামনে বসে খেলে না বুঝতে পারবে। তাই জন্য এই কথাটা বলি যে খেয়ে কমেন্ট করো, ঠিক যা যা উপকরণ দিচ্ছি সেই উপকরণ দিয়ে তৈরি করে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও, আর আমার রেসিপি পেতে আরও আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটা একটু ফলো করে দিও। তো আজকে মতো টাটা। টাটা।